ভিডিওটা বানাতে বাধ্য হলাম ভিডিওটা বানাইতে, কারণ আমি নর্মালি ভিডিও বানাইতে চাই না, আমার ভিডিও বানানোর কোনো ইন্টারেস্টও নেই, কিন্তু একটা নিউজ দেখার পর আর পারতেছি না। মেট্রো রেলের যে স্টেশন মিরপুর 10 হাসিনা পরিদর্শন করছে, হাসিনা আপা মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছে। দেখলাম উনি অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ছে যে এতগুলা ক্ষতি করছে দেশের, কান্নাকাটি করতেছে। তো আপনাকে যখন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনাকে যখন কোটা বিষয়ে প্রথমে ইনফর্ম করা হয়েছিল যে কোটা সংস্কার করার জন্য, আপনি কেন করেন নাই? তাইলে তো এতগুলা সম্পদ নষ্ট হইতো না। এটা দায় কে নিবে? 1000+ উপরে মারা গেছে, আপনাদের কাছে হিসাব নেই। হিসাব আছে কিন্তু আপনারা হাইড করে রাখতেছেন। আপনারা কি মনে করছেন বাংলাদেশের জনগণ বোকা? কোনোভাবেই বোকা নয়। আপনারা হাইড করে রাখতেছেন। 1000-এর উপরে স্টুডেন্ট মারা গেছে, আপনারা গণহত্যা চালাইছেন স্টুডেন্টদের উপরে। তারা দেশের ভবিষ্যৎ। স্টুডেন্ট কোনো রাজনৈতিক দল না, দেশের ক্ষতি করার জন্য কেউ না। এরা ছিল নর্মাল স্টুডেন্ট, দেশের ভবিষ্যৎ ছিল, রাইট? আপনারা তাদের উপরে গণহত্যা চালাইছেন, তাদেরকে বিমান থেকে আপনারা ফায়ার করছেন। এটার হিসাব কে দিবে? আপনি মেট্রো স্টেশনে গিয়া আবেগ উৎপ্লুত হয়ে পড়তেছেন, কান্নাকাটি করতেছেন। একটা বার খবর নিছেন যে স্টুডেন্টগুলো মারা গেছে তারাও তো একটা মায়ের সন্তান নাকি? যে স্টুডেন্টটা মারা গেছে তার বাসার যায় দেখেন কতটা খারাপ পরিস্থিতি। আপনি আবার কি বলেন যে বিএমপি এগুলো করতেছে। আসলে এত নিচে নামি কিভাবে মানুষ ক্ষমতার জন্য? এত নিচে কিভাবে নামি? হাউ ক্যান ইটস পসিবল? এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য? আপনি স্টুডেন্টদেরকে মেরে ফেলতেছেন। এখন আপনি বিবেক প্রশ্ন করেন যে আপনি স্টুডেন্টদেরকে মেরে ফেলতেছেন ক্ষমতার জন্য। দেশ বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে। এখন দেশ এখন আর নাই নিজেদের মধ্যে, নিজেদের আন্ডারে নাই। ইন্ডিয়া এখন বাংলাদেশকে চালাইতেছে। বাংলাদেশ তো অলরেডি অর্ধেক বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে। পুলিশ গুলি করতেছে, আপনি চিন্তা করেন, হেলিকপ্টার থেকে গুলি করতেছে। তারা কি সন্ত্রাসী ছিল? ইউনিভার্সিটির স্টুডেন্ট কি সন্ত্রাসী? আপনি কেন হেলিকপ্টার দিয়ে গুলি চালাবেন? মিলিটারি নামাই দিয়েছেন আপনি। বাকি আছে প্রবাসীদেরকে আপনি টর্চার করেন, তাও তো টর্চার কম করতেছে না। এয়ারপোর্টে আসলে অনেক সাফার করা লাগে, অনেক কিছু। এই ব্যাগের থেকে মাল চুরিয়ে যায়, ওই চুরিয়ে যায়, সেই চুরিয়ে যায়। তো অনেক কিছু তো সাফার করতেছে এয়ারপোর্টে প্রবাসীরা। বাকি আছে এখন প্রবাসীদের ইনকামের উপর আপনার কর নেওয়া। এটাও আমি শুনতেছি যে কর নেওয়ার বাকি আছে। তারপর প্রবাসীদের পাসপোর্ট রিনিউ করবেন না, তাদেরকে জোরজবরদস্ত আপনার ব্যাংকে টাকা পাঠাই দিবে, মাস্ট বি। তারা না পাঠাইলে টাকা আপনি কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন। আমি যতটুকু দেখতেছি, আমিও তো একজন প্রবাসী। প্রবাসীরা ডিসাইড করছে যে 1 টাকাও ব্যাংকে পাঠাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি স্টেপ ডাউন করেন আপনার পাওয়ার। এইভাবে থাকলে তো প্রবাসী টাকা পাঠাবেন না। বাহিরে এক একটা প্রবাসী অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। মন্ত্রীরা, এমপিরা, এরা আয়েশ আনন্দ করার জন্য 10 ব্যাংকের বড় বড় কর্মকর্তা যুক্তরাষ্ট্রে গেছে প্রবাসীদের আয় বাড়ানোর প্রক্রিয়া ইনক্রিজ করার জন্য। 77 লক্ষ টাকা ব্যয় করে $55,000 খরচ করে ডলার আনতে গেছে। তাদেরকে প্রশ্ন করার পর তারা বলছে কি যে টাকা দিয়ে টাকা আনে, ডলার দিয়ে ডলার আনবে। ওকে ফাইন, ইট উইল বি ফাইন। আপনি প্রবাসীদের থেকে কোনো কিছু এক্সপেক্ট করেন না যতক্ষণ পর্যন্ত আপনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন। প্রবাসী থেকে আর এক্সপেক্ট করেন না, কারণ তারা বুঝে গেছে। আপনি ছাত্রদের উপর গুলি চালাইতে একটু দ্বিধাবোধ করেন নাই? আপনি মেট্রো স্টেশনের জন্য কান্নাকাটি করেন। আপনার জন্য বেস্ট অফ লাক ফিউচারে।